ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক চীন সফর ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশগ্রহণ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক কূটনীতি। ওই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদীর বৈঠককে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে লজ্জাজনক বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো প্রকাশ্যে সমালোচনা করে বলেছেন, মোদীর এমন পদক্ষেপ আসলে যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক একটি বার্তা। নাভারোর মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের হাত মেলাতে দেখা কূটনৈতিকভাবে বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, ভারতের উচিত যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো, মস্কো বা বেইজিংয়ের সঙ্গে নয়। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, ওয়াশিংটন এখন চায় ভারতকে তাদের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখতে, বিশেষ করে বাণিজ্য ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতে। এর আগেও ভারত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নাভারো। তিনি ভারতকে শুল্কের মহারাজা আখ্যা দিয়ে অভিযোগ করেছিলেন, নয়াদিল্লি অন্যায্য হারে শুল্ক আরোপ করছে। শুধু তাই নয়, রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে ভারতীয় রিফাইনারিগুলি তা প্রক্রিয়াজাত করে বেশি দামে রপ্তানি করছে, এমন অভিযোগ তুলেছেন তিনি। তার ভাষায়, এভাবে ভারত ক্রেমলিনের ল্যান্ড্রোমাটে পরিণত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই কঠোর সমালোচনার জবাবে ভারত নিজের অবস্থান পরিষ্কার করেছে। নয়াদিল্লি বলেছে, রাশিয়া থেকে তেল কেনা তাদের জন্য অপরিহার্য, কারণ এতে জ্বালানির খরচ কমে এবং দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল থাকে। পাশাপাশি ভারতের মতে, ওয়াশিংটনের আরোপিত শুল্ক সম্পূর্ণ অন্যায্য। আন্তর্জাতিক কূটনীতির এই টানাপোড়েন একদিকে বাণিজ্য যুদ্ধকে তীব্র করছে, অন্যদিকে ভারত, চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।